ولله ملك السماوات والأرض ويوم تقوم الساعة يومئذ يخسر المبطلون وترى كل أمة جاثية كل أمة تدعى إلى كتابها اليوم تجزون ما كنتم تعملون هذا كتابنا ينطق عليكم بالحق هذا كتابنا ينطق عليكم بالحق إنا كنا نستنسخ ما كنتم تعملون فأما الذين آمنوا وعملوا الصالحات فيدخلهم ربهم في رحمته ذلك هو الفوز المبين وأما الذين كفروا أفلم تكن آياتي تتلى عليكم فاستكبرتم أفلم تكن آياتي تتلى عليكم فاستكبرتم وكنتم قوما مجرمين সম্মানিত দর্শক সূরাতুল জাসিয়া থেকে যে কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করেছি যদি আমরা সংক্ষিপ্ত আকারে তাফসীর বোঝার চেষ্টা করি আল্লাহ সেখানে কি বলেছেন। সম্মানিত দর্শক আসমান সমূহে জমিনের সর্বত্র এই পৃথিবীর বাহিরে ভিতরে সর্বত্র যা কিছু আছে সব কিছুর মালিক তিনি অর্থাৎ আল্লাহ। সম্মানিত দর্শক তাহলে আপনার আমার কাছে যা আছে তার মালিক কেনই বা তিনি হবেন না? তিনি বলেন কিয়ামতের দিনে সমস্ত মিথ্যাবাদীরা অবিশ্বাসীরা আল্লাহ এবং পরকালে যারা অবিশ্বাসী কবর ফুলসিরাত কিয়ামতের ময়দানে আমাদেরকে যে আল্লাহ একত্রিত করবেন, আমাদেরকে বিচারের মুখোমুখি যে আল্লাহ করবেন, আমাদের থেকে যে পুরো জীবনের পুরোটি সব মুহূর্তের হিসাব আমাদের থেকে নেবেন, ফাই করে আমাদের থেকে হিসাব নেবেন। এই মর্মে যারা বিশ্বাস করে না তারা সকলেই বিপদের সম্মুখীন হবে, কঠিন বিপদে তারা পড়বে। আল্লাহ বলেন ওয়াতারা কুল্লা উম্মাতিন জাসিয়া, নবী তুমি তাদের সকলকে দেখবে, তোমার সকল উম্মতকে দেখবে, প্রত্যেক দল প্রত্যেক উম্মতকে তুমি দেখবে কিয়ামতের ময়দানে হাঁটু বাস করে নত যেন হয়ে আসে। উপর থেকে বোম বাস্ট হলে অথবা ছাদ ভেঙে পড়ছে এমত অবস্থায় যেমন ভাবে মানুষ বসে পড়ে হাঁটু বাস করে হাঁটু গলা দিয়ে এমনভাবে দেখবে নবী তাদের অবস্থা কি আতঙ্ক সেখানে। কুল্লু উম্মাতিন তুদা ইলা কিতাবিহা আল-ইয়াওমা তুজজাউনা মা কুনতুম তা'মালুন, প্রত্যেককে তার আমলনামার দিকে ডাকা হবে, তাদেরকে বলা হবে আল-ইয়াওমা তুজজাউনা মা কুনতুম তা'মালুন, আজ তোমাদের কর্মের প্রতিদান, তোমাদের সমস্ত কাজের বদলা আজ প্রদান করা হবে। তোমরা যে যা করতে তার প্রতিদান তোমরা আজকে পাবে। ভালো কাজের বদলা জান্নাত, আল্লাহর রহমত। ফাম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফায়ুদখিলুহুম রাব্বুহুম ফি রাহমাতিহি, আল্লাহ তাআলা তাদেরকে রহমতের ভিতরে প্রবেশ করাবেন।
অর্থাৎ তারা জান্নাতি হবে, তারা জান্নাতে প্রবেশ করবে। এটি মহা এক সফলতা। অপরদিকে যারা আল্লাহর নাফরমান, আল্লাহ এবং পরকালে বিশ্বাসী নন, আল্লাহর সাক্ষাৎ লাভের আশা করেন না, জান্নাতের আশা করেন না, আল্লাহর ক্ষমা এবং জান্নাতের আকাঙ্ক্ষা যারা করেন না, তারা সকলেই বিপদের সম্মুখীন হবে। তাদেরকে বলা হবে, আফালাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম, তোমাদের কাছে কি আমার আয়াত, আমার কোরআন পড়া হতো না? তোমরা জানতে না? তোমরা কি কিছু জানতে না? প্রত্যেক ব্যক্তিকে তার সময় যুগোপযোগী উল্লেখ করে তাকে বলা হবে। নবীর জমানায় থেকে থাকলে তখনকার সময়ের মতো করে তাদেরকে, সাহাবীদের সময়কার থেকে থাকলে তখন তাবেইন, আমরা যে সময়টা পার করছি উলামায়ে কেরাম, তাদের মধ্যে আমরা কোরআন সুন্নাহর জ্ঞান কম বেশ হলো পেয়েছি। আমরা জানছি জান্নাত জাহান্নাম, আমরা হালাল বৈধ অবৈধ সব কিছু আমরা জানছি। আল্লাহ বলবেন, আফালাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাস্তাকবারতুম, তোমরা প্রত্যাখ্যান করেছিলে, তোমরা অহংকারী, তোমরা পরোয়া করো না এইগুলিকে। ওয়া কুনতুম কওমান, তোমরা অপরাধী, তোমরা জালেম, তোমরা মুজরিম। আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাযযিবুন ক্বালু রব্বানা গালাবাত আলাইনা। অন্য সূরা থেকে আমি এই আয়াত তেলাওয়াত করেছি, সূরাতুল মুমিনুনের শেষের দিক থেকেই। সেই দিন অপরাধীরা বলবে, রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন। রব্বুল আলামিন, আমরা যে গুমরাহ জাতি, আমরা যে হতভাগা এক দুর্ভাগা এক জাতি, আমাদেরকে সেই দুর্ভাগা বসে রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা, আমরা যে গুমরাহ, আমরা পথভ্রষ্ট ছিলাম। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। দয়াময় আল্লাহ, আমাদেরকে মুক্তি দেন এই বিপদ থেকে, আমাদেরকে জাহান্নাম থেকে বের করেন, আমাদেরকে বের করেন, আবার আমাদেরকে সুযোগ দেন, আমাদেরকে দুনিয়াতে পাঠান, দেখুন আমরা কি করি। এবার দেখুন, যেহেতু আল্লাহ বলছেন আমি দুনিয়াতে পাঠালেও তারা, অন্যান্য জায়গায় বলছেন, উদাহরণ দিচ্ছেন যে আমি যদি তাদেরকে দুনিয়াতে পাঠাইও তবু তারা পূর্বের নেই, এমনটি করবে যা পূর্বে করেছিল। তাই তারা বলবে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। রব্বুল আলামিন, আমাদেরকে পাঠান, দেখেন আমরা কি করি। এমনটি আর করব না। যদি আবারও আমরা এই অপরাধ করি তাহলে তো আমরা নিজেদের সর্বনাশ নিজেরা করব। না, আমরা এমনটি করব না। আল্লাহ বলবেন, ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। নাফরমান, অবাধ্য, কমবখ্ত, তোমরা কথা বলবে না, তোদের কোনো কথা আমি চলবে না, শুনবো না। সম্মানিত দর্শক, তাফসীরের মধ্যে এসেছে এই কথা যখন আল্লাহ বলবেন, এর আগে আরও অনেক মৌতের সময়, এরপরে বিভিন্ন সময় 2-3 জায়গাতে এভাবে অপরাধীরা সময় চাইবে, দুনিয়াতে ফিরবার জন্য আল্লাহর কাছে আকাঙ্ক্ষা দরখাস্ত করবে। আল্লাহ যখনই বলবেন ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, তোমরা আর কোনো কথা বলবে না, চুপ কর নাফরমান। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে তখন থেকে আর তারা কথা বলতে পারবে না। তারা জানোয়ারের মতো ঘেউ করবেই, তাদের মুখ দিয়ে কথা, স্পষ্ট কথা আর বের হবে না। আল্লাহ বলবেন, ইন্নাহু কানা ফারিকুম মিন ইবাদি, তোমরা কি আমার ওই সমস্ত বান্দাদেরকে দেখতে না যারা সর্বক্ষণ আমার কাছে তারা বলতো, রব্বানা আমান্না, আল্লাহ আমরা ঈমান এনেছি, ফাগফির লানা, আমাদেরকে ক্ষমা করুন,
আমাদেরকে মাফ করুন, ক্ষমা করুন, ওয়ারহামনা, আমাদের উপরে রহম করুন, ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। ফাত্তাখাযতুমুহুম সিখরিয়া সিখরিয়ান হাত্তা আনসাউকুম যিকরি ওয়া কুনতুম মিনহুম তাদহাকুন। তোমরা তাদেরকে নিয়ে তামাশা করতে, তাদেরকে তোমরা হাসি ঠাট্টা করতে। সম্মানিত দর্শক, যেমন ঠিক রাসূলের জমানায় কাফের মুশরিক মুসলমানদেরকে, মুমিনদেরকে হাসি ঠাট্টা করতো, এখনো এই সময়ও অনেক রয়েছেন মুসলমানের পরিবার, মুসলমান নামদারি মুমিন পরিবার হতে এমনটি প্রকৃত মুসলমানদেরকে নিয়ে, ইমানদারকে নিয়ে হাসি ঠাট্টা করেন। উল্লাহ আলিমদেরকে নিয়ে অনেকে করেন, তালেবুল ইলমদেরকে নিয়ে অনেকে এমনটি করেন। আল্লাহ বলবেন, তোমরা তাদেরকে নিয়ে তোমরা তামসা করতে, মস্কারা করতে। ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন। তোমরা দেখো আমি আমার এইসব বান্দাদেরকে কিভাবে তাদেরকে আমি কবুল করেছি। আজ আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করালাম, আমি তাদেরকে আজকে পুরস্কৃত করেছি। কেন? তারা সর্বক্ষণ সর্ব অবস্থায় তারা সব ধরনের বিপদ আপদে তারা সবর করেছে। আসবরু তাআতিল্লাহ ওয়া সবরু ফি মাসিয়াতিল্লাহ। একদিকে তারা কষ্ট করে, অর্থাৎ যারা কষ্ট করে ও ইবাদত আল্লাহর হুকুম আহকাম পালনে ব্যর্থ হয় নাই, চালিয়ে গেছে আল্লাহর হুকুম আহকাম পালন যথাযথ চেষ্টা করেছে, অপর দিকে তারা বিপদ আপদে ধৈর্য ধারণ করেছে, অর্থাৎ তারা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী ছিল, তারা আল্লাহ সাক্ষাৎ লাভের আশা করতো, জান্নাতের আশা করতো। আল্লাহ বলেন, আজ আমি তাদেরকে পুরস্কৃত করলাম। ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা, যেমনভাবে তারা সবর করেছিল, পরকালের আশা আকাঙ্ক্ষা, তারা শুভাকাঙ্ক্ষী ছিল, হিতাকাঙ্ক্ষী ছিল, আজ আমি তাদের আশা পূর্ণ করেছি। ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন। তারাই প্রকৃত সফল, তারাই প্রকৃত সফল। সম্মানিত দর্শক, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। আল্লাহর অসংখ্য নিদর্শন দেখে শুনে বুঝলো না, আল্লাহর সব ইবাদত থেকে মুখ ফিরে নিল, আল্লাহ নিদর্শনগুলিকে অস্বীকার করলো, প্রত্যাখ্যান করলো, মিথ্যাচার করলো। যারা এমনটি করেছে তারা তো অহংকার বশত আল্লাহর হুকুম আহকাম পালন থেকে, কোরআন থেকে মুখ ফিরিয়ে যারা নিয়েছে, আল্লাহ বলেন তারা জান্নাতে তো যাবে না।